হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকে ক্লাসে। আজকে হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেটসের 8 নম্বর ক্লাস। গত 7টা ক্লাস যারা করনি তারা অবশ্যই 7টা ক্লাস করে দেন 8 নম্বর ক্লাসটা দেখবা, না হলে কিছুই বুঝতে পারবে না। আমি গত ক্লাসে নির্ণায়ক নিয়ে আলোচনা করেছিলাম, ডিটারমিনেটস নিয়ে আলোচনা করেছিলাম, কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে মান বের করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আচ্ছা, এই ক্লাসে হচ্ছে আমি বাকি যেই টপিকগুলো আছে, থিওরিটিক্যাল যেই টপিকগুলো আছে, আশা করছি সেই টপিকগুলো শেষ করে ফেলবো। তো তোমরা যারা গত ক্লাসগুলো করনি অবশ্যই সেই ক্লাসগুলো করে আসবা। আর যারা আমার এই ভিডিওগুলো দেখতেছো, ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসির জন্য সকল প্রবলেম সলভ হয়ে যাবে। আমি তো সব ম্যাথ দেখাতে পারবো না, তারপরেও যদি তোমাদের কোনো ম্যাথে প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি সেইখানে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে স্টার্ট করব ছোট্ট একটা প্রবলেম দিয়ে, ছোট্ট একটা সুন্দর প্রবলেম। সেই প্রবলেমটা দেখি চলো কি আছে। দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সেটা 3-2তম সহগুণক বা কোফ্যাক্টর কত সেটা বের করতে বলছে। তাহলে খুবই ইজি, তাই না? দেখো আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে এই যে 3-2, 3 মানে কি 3 নম্বর রো 2 নম্বর কলাম, কোন পজিশনটা এটা, তাহলে এই পজিশনে হচ্ছে ওর কলামটা বাদ হবে, ওর রোটা বাদ হবে। তাহলে কি থাকে 1-2 আর কি থাকে 1-0। তার কি বের করতে হবে, কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর কী হবে তাহলে দেখো, 1 আর হচ্ছে কি 0 যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে বলো তো, 0। আর 1-2 মাল্টিপ্লাই করলে হবে কত, 2, সেটা মাইনাস করে দিতে হবে। আমরা জানি 0 - 2 হচ্ছে কত, -2। তাহলে এই পজিশনটায় দেখো, এই পজিশনটায় 3-2 পজিশনটায় কিন্তু কোফ্যাক্টরের জন্য মাইনাস ইউজ হইতো। তাহলে -2 আর হচ্ছে মাইনাস, তাহলে কী হয়ে যাবে প্লাস, তাহলে অ্যান্সারটা হবে 2। খুবই ইজি, তাই না? এই পজিশনটা রো বাদ দিবা, কলম বাদ দিবা, 1-0 মাল্টিপ্লাই করলে 0, 2-1 মাল্টিপ্লাই করলে হচ্ছে 2, সেটা মাইনাস করতে হবে। 0 - 2 মানে হচ্ছে -2, এই পজিশনের জন্য মাইনাস, তার মানে +2। খুব ইজি, তাই না? বুঝতে পেরেছ? তাহলে এই পজিশনটাই আমি খুব ইজিলি কী করতে পারি, কোফ্যাক্টর বের করতে পারি। আমরা প্রত্যেকটা পজিশনেই কোফ্যাক্টর বের করতে পারি, আমরা সেটা শিখেছি কীভাবে বের করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট যেই টপিকটা আছে, কি টপিক আছে দেখো, দেখো একটা তোমাকে কি দেওয়া আছে, ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেটার কোফ্যাক্টর বের করতে বলছে 2 এর কোফ্যাক্টর বের করতে বলছে। তাহলে 2 এর কোফ্যাক্টর বের করতে পারলে আমরা কি পারবো না? খুবই ইজি, তাই না? তাহলে কি হবে, 2 নম্বর পজিশনের রো বাদ এবং কলাম বাদ, তাহলে থাকে 5 9 7 8, 5 8 40, 7 9 হচ্ছে 63, 40 - 63 হচ্ছে -23। ওকে, অ্যান্ড এই পজিশনে হচ্ছে কি কোফ্যাক্টরটা, এই পজিশনে হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে 23। আশা করছি বুঝাতে পারলাম। এগুলো আসলে তোমাদের খুবই ইজি। এরকম এমসিকিউ আসতে পারে, তোমাদের এইচএসসিতে অ্যাডমিশনে আসতে পারে, খুবই ইজি। তোমরা যদি বেসিক জিনিসটা বুঝতে পারো, ডিটারমিনেন্ট কি এটার বেসিক যে আমি শিখিয়েছি সেটা যদি বুঝতে পারো, আশা করছি তোমাদের কোনো প্রবলেমই হবে না। চলো নেক্সট যেই টপিকটা আছে সেই টপিকটা দেখি। দেখো আমরা দেখব হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক শূন্য হয়, মানে কি কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তার নির্ণায়ক ভ্যালু যদি শূন্য হয় তাহলে সেটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি কি হয় বলো তো, শূন্য না হয় তাহলে বলবো হচ্ছে এটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝাতে পারলাম? কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু যদি বের করি, ভ্যালু বের করতে পারি আমরা, কীভাবে বের করতে হয় আমরা জানি, শিখেছি আগে ক্লাসে। তো কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু যদি কী হয় বলো তো, নির্ণায়ক ভ্যালু যদি শূন্য হয় তাহলে সেটা কী হবে, একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি নির্ণায়ক ভ্যালু কী হয়, অশূন্য হয়, তাহলে সেটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আশা করছি বুঝাতে পারলাম। বুঝতে পেরেছ? চলো নেক্সট টপিকটা আমরা দেখি। দেখো কি আছে, দেখো কোফ্যাক্টর ম্যাট্রিক্স।
কোফ্যাক্টর ম্যাট্রিক্স মানে সহগুণক ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি সেটা আমরা খুব ইজিলি এটা বের করতে পারবো। কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর মানে কি? সহগুণক। তাহলে কি আমরা প্রত্যেকটার পজিশনের কোফ্যাক্টর বের করতে পারি? পারি না। দেখো একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর বের করতে চাই, এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর বের করতে চাই, তাহলে এটার কোফ্যাক্টর আমরা বের করতে পারবো না? A11 প্রত্যেকটার কোফ্যাক্টর বের করতে পারবো, তাই না? চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে 1 2 3 2 4 5 6, এটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করবো আমি, মানে সহগুণক ম্যাট্রিক্স বের করব। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর বের করতে হবে। প্রত্যেকটা পজিশনে আমরা জানি কিভাবে বের করতে হয়, তা সেটা গত ক্লাসে দেখিয়ে আসছি, এখন আর দেখালাম না তোমাদের। প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর বের করলাম। তাহলে যে কোফ্যাক্টরটি, যেমন 1-এর কোফ্যাক্টর হচ্ছে কি -3, 2-এর কোফ্যাক্টর হচ্ছে কি -6, 3-এর কোফ্যাক্টর হচ্ছে -3, 4-এর -6, 5-এর -12, 6-এর -6, 7-এর -3, 8-এর -6, 9-এর -3, এই কোফ্যাক্টরগুলো নিয়ে যেই ম্যাট্রিক্সটা তৈরি হবে, মানে একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের তো কোফ্যাক্টর বের করা যায়। প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো, প্রত্যেকটা এলিমেন্টের যে কোফ্যাক্টরগুলো বের হবে সেগুলো নিয়ে নতুন করে একটা যে ম্যাট্রিক্স কী হবে, গঠিত হবে, সেটি হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। বুঝতে পারলাম? যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এটার প্রত্যেকটা এলিমেন্টের কি বের করা যাবে? কোফ্যাক্টর বের করা যাবে। কোফ্যাক্টরগুলো নিয়ে নতুন একটা ম্যাট্রিক্স সেম জায়গায় সেম পজিশনে যদি বসাই দিই, যেটা আমি পাবো সেটি হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে মনে রাখো, কোফ্যাক্টর ম্যাট্রিক্স খুবই কাজে লাগবে। ওকে, বুঝাতে পারলাম? চলো নেক্সট কি টপিক আছে দেখি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যদি তুমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বুঝে থাকো তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আরও ইজিলি বুঝবা, খুবই ইজি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে দাও, একটু আগে দেখে আসছো কোফ্যাক্টর কীভাবে আমরা বের করি। কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে দাও, ট্রান্সপোজ করতে পারো না, রোকে কলাম, কলামকে রো করলেই হয়ে যায়। তাহলে দেখো এটার প্রত্যেকটার কোফ্যাক্টর বের করলাম, এটা নিয়ে গঠিত ম্যাট্রিক্স হচ্ছে এটা -3 -6, এটা এটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স এটা। তাহলে এটাকে যদি আমি ট্রান্সপোজ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়। কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, ওই কোফ্যাক্টরগুলো দিয়ে কি করব, আরেকটা ম্যাট্রিক্স নতুন যেটা হবে সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিলে আমরা যেই ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বুঝাতে পারলাম? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে অ্যাডজয়েন্ট আমরা এটাকে ডিফাইন করি বা এটাকে আমরা লিখি এভাবে, অ্যাডজয়েন্ট ADJ এভাবে লিখব। কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যদি আমি কি করি, ট্রান্সপোজ করে দিই, তাহলেই আমরা কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। আশা করছি বুঝাতে পারলাম। তারপর কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব, এই টপিকগুলো আসলে জানাটা দরকার। এই ছোট ছোট টপিকগুলো জানতে হবে, না হলে আসলে তোমরা খুব ভালোভাবে ম্যাথগুলো বুঝবা না। কিছু ডিফিকাল্ট ম্যাথ আসে, সেই ম্যাথগুলো বুঝবা না। কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করা যায়, তোমরা MCQতে বিভিন্ন জায়গায় টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারবা। তো ছোটোখাটো কিছু জিনিস আছে যেগুলো তোমাকে জানতে হবে। আমরা প্রথমেই জানবো হচ্ছে গুণের অবেদক নিয়ে। গুণের অবেদক কী? গুণের অবেদক দেখো, এটা আমরা চলো একটা বাস্তব সংখ্যা নিয়ে আমরা একটু চিন্তা করি। সাপোজ ধরো একটা বাস্তব সংখ্যা, এর সাথে কত গুণ করলে, বোঝার ট্রাই করো, এর সাথে কত গুণ করলে আবার এটাই ফেরত আসবে। মানে একটা সংখ্যা, ধরো 5 একটা সংখ্যা, এই সংখ্যার সাথে কত গুণ করলে আবার 5 ফিরে আসবে? 1 গুণ করলে। তাহলে এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে আবার এ ফিরে আসবে, তাহলে 1টা হচ্ছে এর অবেদক। বুঝতে পেরেছ? যে সংখ্যাটার সাথে
কোনো সংখ্যার সাথে, সাপোজ যে কোনো একটা সংখ্যা, আমি এটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে বলতেছি, কোনো একটা সংখ্যার সাথে কত গুণ করলে আবার আগের সংখ্যাটা কি আসবে। 1 গুণ করলে, সিম্পল, 6-এর সাথে 1 গুণ করলে 6 হবে, 7-এর সাথে 1 গুণ করলে 6 আসবে। এটা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, একটা ম্যাট্রিক্স যদি থাকে, ওকে, এটা যদি হয় তাহলে এটার সাথে কোনটা গুণ করলে আবার সেম আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, বলতে পারবা? একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার সাথে কোন ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স যদি আমি গুণ করি তাহলে আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, সেটা হচ্ছে কি আই। সেটা হচ্ছে কি আই ম্যাট্রিক্স। মানে কি আমরা কি জানি? আই ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই ম্যাট্রিক্স যদি তুমি এই ম্যাট্রিক্সটার সাথে কি করো, মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে, আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসবে কোনো একটা ম্যাট্রিক্সে। তাহলে আই ম্যাট্রিক্সটাকে বলবো এই ম্যাট্রিক্সের অভিধক। বুঝতে পেরেছ? বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি হবে? বাস্তব সংখ্যার ক্ষেত্রে হলো এমন একটা সংখ্যা যার সাথে কত গুণ করলে আগের সংখ্যাটাই ফেরত আসে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হলো, এই ম্যাট্রিক্সটার সাথে কত গুণ করলে আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসে। আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে, অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্সের সাথে যদি তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করো তাহলে আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। বুঝতে পারলাম? এই জিনিসটা কেন বুঝাচ্ছি, আমরা আসলে বিপরীত ম্যাট্রিক্স দেখবো তো একটু পরে, সেটার জন্য কাজে লাগবে। বিপরীত ম্যাট্রিক্সটা কি সেটা বোঝানোর জন্য আমি তোমাদের আসলে এই বিষয়গুলো একটু জানাচ্ছি। নেক্সট দেখো, গুণের বিপরীতক। এটা কি? চলো আবার আমরা একটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি। বুঝতে পারলা? এর সাথে কত গুণ করলে, এর সাথে চিন্তা করো, এর সাথে কত গুণ করলে কি আসে? 1 আসে। একটু চিন্তা করো, গুণের বিপরীতক, গুণের বিপরীতক মানে এর সাথে কত গুণ করলে 1 আসবে। 1/a গুণ করলে 1 আসবে। 5-এর সাথে কত গুণ করলে 1 আসবে? 1/5 গুণ করলে 1 আসবে। বুঝতে পারলা? উপরেরটা দেখো, এর সাথে কত গুণ করলে এ আসে? 1 গুণ করলে এ আসে। আর এখন হচ্ছে এর সাথে কত গুণ করলে কি আসে? 1 আসবে। বুঝতে পারলা? 1/a। ক্লিয়ার? গুণের বিপরীত, এর উল্টো জিনিস দেখো, এ যদি একটা সংখ্যা হয় তার সাথে কত গুণ করলে 1 আসবে? 1/a গুণ করলে 1 আসবে। সেমভাবে একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে? একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে কী হবে? দেখো আবার এটার উল্টাও কিন্তু আমি চিন্তা করতে পারি যে 1/a-এর সাথে কত গুণ করলে 1 আসবে? এ গুণ করলে 1 আসবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা দেখো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার সাথে কত গুণ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। এটার উল্টা দেখো, একটু চিন্তা করো, এর সাথে কত মাল্টিপ্লাই করলে এ আসে? আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে এ আসে। তাহলে এখন আমি বলতেছি এর সাথে কত মাল্টিপ্লাই করলে, বোঝার ট্রাই করো, কত মাল্টিপ্লাই করলে আই আসে। ওকে, তাহলে কি? এ ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে মনে রাখবা, এ ম্যাট্রিক্সের সাথে যদি এর ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো তাহলে কি আসবে? আই আসবে। এটাই হচ্ছে গুণের কি? বিপরীত। এর বিপরীত বলা হয় কাকে? এ ইনভার্স 1-কে। দেখো আমরা কিন্তু, তোমরা যারা নর্মালি হচ্ছে এসএসসিতে পড়েছো তারা দেখবা যে 3.1-এ আমরা ম্যাথে কিন্তু করেছিলাম যে একটা রাশি, এটার গুণাত্মক বিপরীত রাশি কোনটা? 1/a। গুণের বিপরীত রাশি 1/a। 5-এর গুণের বিপরীত রাশি হচ্ছে কি? 1/5, মানে ইনভার্স হয়ে যায়। বুঝতে পারলা? আশা করছি গুণের অবেদক এবং গুণের বিপরীতক এটা কি তোমরা বুঝতে পেরেছ।
বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাট্রিক্স, পরীক্ষায় অনেক আসে। তোমরা একটা কমন পাবাই, দেখবা যে নর্মালি এসএসসিতে যখন এইচএসসিতে যখন তোমাদের দিবে তখন একটা বিপরীত ম্যাট্রিক্স সিকিউতে তোমরা পাবাই। এটাকে তুমি অনেকগুলো স্টার দিয়ে রাখতে পারো, ইনভার্স ম্যাট্রিক্স, অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাট্রিক্স। এটা কি আসলে আমরা একটু মানে জানি ব্যাপারটা। দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি, একটু আগে দেখে আসছিলাম, দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই যদি একটা আই আসে, তাহলে এখানে কি বলছে, দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্সের সমান হয় তবে এদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। মানে কি, ধরো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তাহলে এ বি মাল্টিপ্লাই করলে যদি আই আসে তাহলে আমি এ এর বিপরীত ম্যাট্রিক্স বলবো বিকে, বা বিকে বিপরীত ম্যাট্রিক্স একে বলতে পারি। ইজি। তাহলে আমি যদি ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম, বি একটা ম্যাট্রিক্স নিলাম, তাহলে দুইটা যদি মাল্টিপ্লাই করে আই আসে, এ বি মাল্টিপ্লাই করে যদি এ বি মাল্টিপ্লাই করি বা বি এ মাল্টিপ্লাই করে যদি আই আসে, তাহলে আমি বুঝবো সেটা কি একটা আরেকটার ইনভার্স ম্যাট্রিক্স। If the multiplications of two square matrices is equal to a unit matrix, then one matrix is called the inverse matrix another. বুঝতে পারলাম? এই ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে, একটু আগে আমরা গুণের বিপরীত তক পড়ে আসছি, এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি বি ম্যাট্রিক্স করি, মাল্টিপ্লাই করি, যদি কি আসে, আই চলে আসে, তাহলে আমি বুঝবো এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে বি ম্যাট্রিক্সটা। বুঝতে পারলে? এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি এ বি দিয়ে, মাল্টিপ্লাই করে দেখতে পারো, এ বি বি এ মাল্টিপ্লাই করে দেখতে পারো যে আই আসে কিনা। আশা করছি বুঝাতে পারলাম। তারপরে কিছু আমরা টপিক দেখব এই বিপরীত ম্যাট্রিক্স নিয়ে। আমরা বিপরীত ম্যাট্রিক্স কীভাবে বের করে সেটা তো দেখব, বিপরীত ম্যাট্রিক্সটা কি সেটা আগে বুঝি। বিপরীত ম্যাট্রিক্স বুঝতে পারছি যে বিপরীত ম্যাট্রিক্সটা কি। ওকে, এই বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আমাদের কিছু সুন্দর সুন্দর প্রপার্টিস আছে, এগুলো আমাদের জানাটা খুব জরুরি। এগুলো জানলে আমরা খুব সহজেই কিছু ম্যাথ করে ফেলতে পারবো। দেখো আমি প্রথম প্রপার্টিসটা লিখেছি এখানে, দেখো একটা প্রপার্টিস লিখে রাখছি, এ ইন্টু এ ইনভার্স ওয়ান, তাহলে কি এর বিপরীত হচ্ছে এ ইনভার্স। যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, আই আসবে, একটু আগে যেটা তোমাদের বুঝলাম। ওকে, যদি এ ইনভার্স একটা ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করি তাহলে এ আসবে। সহজ কথা, ইজি, এই কনসেপ্টটা তো ইজি। ধরো ফাইভের বিপরীত কি 1/5, আবার তার বিপরীত কি 5, তাহলে একটা ইনভার্সকে যদি আবার ইনভার্স করো, ধরো এ একটা ম্যাট্রিক্স, একে ইনভার্স করলে কি হবে, এ ইনভার্স ও, সেটাকে আবার ইনভার্স করলে আবার এটা ফেরত আসবে। এটা আসলে খুব ইজি কনসেপ্ট, তোমরা আসলে সবাই জানো এটা, তাই না? আরেকটা কি দেখো, যদি এ বি মাল্টিপ্লাই করে তাকে ইনভার্স করি, এ বি মাল্টিপ্লাই করে তাকে ইনভার্স করি, তাহলে এটাকে আমি আলাদা আলাদা মাল্টিপ্লাই আকারে লিখতে পারবো, এ ইনভার্স ওয়ান, বি ইনভার্স ওয়ান। এ বি দুইটা মাল্টিপ্লাই করে যদি তাকে ইনভার্স করি, যেটা আসবে, এ কে আলাদা করে ইনভার্স করে বিকে আলাদা ইনভার্স করে মাল্টিপ্লাই করলে সেম জিনিসটা আসবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? আরেকটা কি, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাকে যদি ইনভার্স করি, এটাকে মানে কি, একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আছে, তাকে যদি তুমি ইনভার্স করো, এটা যেই কথা, একটা ইনভার্স ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা একই কথা, একই জিনিস। ক্লিয়ার? বুঝতে পেরেছ? খুবই ইজি, তাই না? তো আশা করছি এই ব্যাপারগুলো তোমরা কী রাখবা, মনে রাখবা। ওকে, আরেকটা প্রপার্টিজ দেখি। দেখো এখানে আমরা যদি কি করি, এ বি দুইটা ম্যাট্রিক্স, এ বি দুইটা ধরো ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু, গুণ করার পরে আমি নির্ণায়ক ভ্যালু বের করব। এ বি
মাল্টিপ্লাই করার পর তার নির্ণায়ক যদি করি তাহলে এটাকে তুমি আলাদা আলাদা করে লিখতে পারো। এ নির্ণায়ক বি, বুঝতে পেরেছ? এ এর ডিটারমিনেন্ট লিখতে পারবা, বি এর ডিটারমিনেন্ট আলাদা করে লিখতে পারবা। আরেকটা দেখি আই ম্যাট্রিক্সের, আই ম্যাট্রিক্স মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই ম্যাট্রিক্সের যদি তুমি কি বের করো, নির্ণায়ক ভ্যালু বের করো, আইডেন্টিটি ম্যাট্রিক্স তো আমরা জানি কি, সেটার যদি তুমি কি বের করো, নির্ণায়ক ভ্যালু বের করো, দেখবা অলওয়েজ 1 আসে। মনে রাখবে এটা, যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি নির্ণায়ক ভ্যালু বের করি তাহলে সেটা কি আসবে? 1 আসবে। আশা করছি বুঝাতে পারছি। নেক্সট যেটা কি, এ ইনভার্স 1 ইকুয়াল টু যদি আই হয়, এটা আমরা দেখছি যে এ একটা ম্যাট্রিক্স আর এটার ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে কী আসে? আই আসে। ঠিক আছে, এটাকে আমরা নির্ণায়ক এটা নির্ণায়ক ভ্যালু নিব। এ ইনভার্স 1 এটা নির্ণায়ক করে ফেললাম, বুঝতে পারলাম? এখন আই এর নির্ণায়ক ভ্যালু আমরা কি জানি বলো তো? এই যে এখানে দেখো লিখেছে আই এর নির্ণায়ক ভ্যালু হচ্ছে কত? 1, তাই না? আয়ের নির্ণায়ক ভ্যালু কত হয়? 1 বসাই দিলাম। তাহলে আমরা এটা কী করতে পারি? এ ইনভার্স 1 কত হবে? 1 বাই এটা মাল্টিপ্লাই আছে, নিচে কি আছে? ডিভাইড হয়ে যাবে। বুঝতে পেরেছ? এই পাশে মাল্টিপ্লাই থাকলে এই পাশে গিয়ে ডিভাইড হয়ে গেল, নির্ণায়ক ভ্যালুটা লিখতে পারলাম। এটা তোমরা নর্মালি কনসেপ্ট, এটা তোমরা বুঝতে পেরেছ ইজিলি। এগুলো কেন করালাম? কারণ এগুলো ম্যাথে লাগবে। আমি নেক্সট ক্লাসে সব ম্যাথ নিয়ে কথা বলবো, টপিক, অনেকগুলো টপিক পড়াবো, অ্যাডমিশনের জন্য পড়াবো এবং হচ্ছে এইচএসসির জন্য পড়াবো। তো সেই ক্ষেত্রে এগুলো লাগবে, তো একটু মনে রাখবা যে আমি এটা আসলে কিভাবে, এগুলো আসলে খুবই সিম্পল জিনিস। তোমরা পড়াশোনা আসলে খুব কমপ্লিকেটেড করে ফেলো না, যে আসলেই মনে হচ্ছে এটা খুব জটিল কমপ্লেক্স একটা জিনিস, তো তোমরা এগুলোকে কমপ্লিকেটেড করে ফেলবা না। বুঝতে পারে খুব ইজিলি, খুবই ইজি জিনিস, তোমরা জাস্ট বুঝো ব্যাপারটা। যদি একবার না বুঝো তাহলে বারবার দেখো ভিডিওটা, তারপরেও আশা করছি বুঝে যাবা। ওকে, তো আশা করছি মানে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি দেখব, মানে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে পারে। ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করব। ধরো 5 একটা হচ্ছে তোমাকে সংখ্যা দেওয়া আছে, 5-এর উল্টো কী বের করবা? 1/5 করে দিলেই হয়ে গেল, উল্টাই দিলেই হয়ে গেল। বিপরীত ম্যাট্রিক্স কি এরকম যে ইনভার্স ম্যাট্রিক্স তোমরা কি এভাবেই বের করতে পারবা, এটাকে উল্টাই দিলেই হয়ে গেল? ব্যাপারটা কিন্তু তা না। তো কীভাবে বের করব, চলো আমরা সেটা দেখি। 3টা ওয়ে আছে বের করার। একটাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মেথড, সলিউশন মেথড, ব্লক ম্যাট্রিক্স মেথড। 3টা মেথডে করা যায়। তো আমার কাছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যে মেথডটা, এটাই ভাল লাগে। এটি আসলে নর্মালি তোমরা এটাতেই করার ট্রাই করবা। সলিউশন মেথড এবং ব্লক ম্যাট্রিক্স মেথড আমি এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট 1 নাম্বারটাই দেখাবো। আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমরা একটা বিপরীত ম্যাট্রিক্স বের করব, ইনভার্স ম্যাট্রিক্স বের করব। চলো আমরা দেখি কিভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কী করা যায়। ম্যাট্রিক্স দিয়ে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি। এটার ফর্মুলাটা হচ্ছে এ ইনভার্স 1, মানে আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। মনে আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে আমরা অ্যাডজয়েন্ট বের করতে পারি? একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করব, তাকে ট্রান্সপোজ করে দেব, তাহলেই তো অ্যাডজয়েন্ট বের হয়। অ্যান্ড যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটার মানে কি ডিটারমিনেন্ট কখনোই 0 হইতে পারবে না। দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ডিভাইড করব ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে। এবং দেখো তো এই যে এ এর ভ্যালুটা এখানে একটু আমি দেখাচ্ছি, এ এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কখন কি 0 হইতে পারবে? কেন পারবে না? কারণ 0 দিয়ে তো কিছুকে ডিভাইড করা যায় না, এটা একটা কন্ডিশন। বিপরীত ম্যাট্রিক্সে যখন তোমাকে যদি কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, তার যদি ভ্যালু বের করো, মান বের করো, বের করলে যদি দেখো 0 আসছে, তখন বুঝবা যে ওই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করা যায় না। খুব ইজি।
তোমাকে কোশ্চেন করতে পারে যে এই ম্যাট্রিক্সটাকে কি ইনভার্স করা যাবে? সহজ কথা, তার ডিটারমিনেট ভ্যালু বের করো, তাই না? তাহলেই তো তুমি কি পেয়ে যাবা। যদি জিরো আসে তাহলে সেটাকে কি করা যাবে না, ইনভার্স করা যাবে না। দেখো, সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পড়ে আসছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স কী ছিল? নর্মালি কি, যে ম্যাট্রিক্সটার ভ্যালু জিরো, তার মানে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হওয়া যাবে না বলো তো? কখনই এ ম্যাট্রিক্সটা কখনই সিঙ্গুলার হইতে পারবে না। তাহলে সেটার ইনভার্স ম্যাট্রিক্স আমরা কি করতে পারবো না, বের করতে পারবো না। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে যদি বের করতে চাই, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব এবং ওইটার ভ্যালুটা বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ওই ভ্যালু দিয়ে ডিভাইড করে দিলেই আমরা কি পেয়ে যাব, সেটার বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। আমার স্লাইডটি আসলে প্রথমেই এটা চলে আসছে, সরি, আমরা একটু দেখো, তোমরা ভালো করে দেখে নিও। এটা প্রথমেই আসলে চলে আসছে স্লাইডে, হয়তো বা এটার অ্যানিমেশনটা দেই নেই, এই জন্য এটা আগেই চলে আসছে। আচ্ছা দেখি আমরা। দেখো, তোমাকে এ হচ্ছে কি দেয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এটার ইনভার্স ম্যাট্রিক্স তোমাকে বের করতে বলছে। তাহলে প্রথমেই চলো এটার আমরা ডিটারমিনেটটা বের করি, ডিটারমিনেট ভ্যালু। তাহলে আমরা জানি ডিটারমিনেট, এটা লেখে ডিইটি এ। তাহলে আমরা জানি তো কীভাবে 3/3 ম্যাট্রিক্সের কীভাবে বের করে, তোমরা আশা করছি জানো। আমি প্রথমে যে কোনো একটা সারি বা কলাম বরাবর আমরা কি করব, বিস্তার করব। তাহলে আমি এটা বরাবর করেছি, তাহলে 1 পজিশনটা, তারপর এটার কোফ্যাক্টর বের করতে হবে, জানি এটার কলাম বা 2 3 1 1। তো তোমরা নর্মালি শিখে আসছো, এটা আমি আর এখানে এক্সপ্লেইন করলাম না কীভাবে আনছি। তো তোমরা তো 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেট ভ্যালু কীভাবে বের করে তোমরা জানো। তাহলে দেখো এটার ভ্যালু বের হয়েছে -30। তার মানে কি, এটার ইনভার্স ম্যাট্রিক্স কি, ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে। এখন কি করতে হবে, এখন তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা লাগবে, এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। চল আমরা বের করি। তাহলে প্রথম কি বের করতে হয়, অ্যাডজয়েন্ট বের করার জন্য কি লাগে, অ্যাডজয়েন্ট বের করার জন্য আগে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হয়। কোফ্যাক্টর ম্যাট্রিক্স, প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা আসবে সেটাই তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স, বুঝেইছে? প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করা লাগবে, সেটা নিয়ে ম্যাট্রিক্স যেটা হবে সেটা হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যদি তুমি ইনভার্স করে দাও সেটা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, চলো এটা ক্যালকুলেশন করে কীভাবে কোফ্যাক্টর আর বের করা যায় তোমরা জানো। তো আমরা নর্মালি ক্যালকুলেশন করে এগুলাকে কী করব, বের করব। আশা করছি তোমরা এগুলো বের করতে পারবা, খুবই ইজি। ওকে, এবার এই ম্যাট্রিক্সটা দেখো, এই যে কোফ্যাক্টরগুলো পেলাম 5 -7 -1, সবগুলাকে তাদের অনুরূপ জায়গায় বসিয়ে দিয়েছি, অনুরূপ জায়গায় বসিয়ে দিলাম। এবং এটাকে যদি আমি এখন ট্রান্সপোজ করে দেই তাহলেই আমি এটা পাইলাম অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা। কীভাবে বের করবা তোমরা বুঝতে পারছো। কোফ্যাক্টর বের করতে হবে, কোফ্যাক্টরগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে, সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে দিলেই সেটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবার আমাদের ফর্মুলাটা কী ছিল বলো তো, বিপরীত ম্যাট্রিক্সের এ ইনভার্স 1 অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেট অফ এ। তাহলে আমাদের কি হলো, উপরে আমরা এই ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম আর নিচে এর ভ্যালু ছিল -13। ওকে, এটাকে আমরা লিখতে পারি -1/13, এটা এই অবস্থায় রেখে দিতে পারো। তুমি যদি চাও -1/13 দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে দিতে পারো, তাও হবে, কোনো প্রবলেম নাই। এই অবস্থায় রেখে দিলেও কোনো সমস্যা নাই। আশা করছি তোমরা 3/3 একটা ম্যাট্রিক্সের কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয় সেটা আশা করছি তোমরা কি পারবা। চলো নেক্সট কি টপিক আছে সেটা আমরা একটু দেখি। দেখো, একটা 2/2 ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, সেটার ইনভার্স বের করতে বলছে। এটা খুব ইজি এবং ইন্টারেস্টিং জিনিস, খুবই মজার একটা, এটা আসলে মুখে মুখেই করা যায়।
ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা যায়। ওকে, আমরা নর্মালি 2/2কে আমরা যেভাবে শিখে আসছি এভাবে করি। ওকে, প্রথমে কি করতে হবে, তার ডিটারমিনেন্ট ভ্যালু বের করা লাগবে। ডিটারমিনেন্ট ভ্যালু 2/2 এর ম্যাট্রিক্সের আমরা জানি কী হবে, 1 আর 4 মাল্টিপ্লাই করলে 4, 3 ইন্টু 2 6, মাইনাস করে দিলেই পেয়ে যাব -2। এবার প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর বের করব। কোফ্যাক্টর A11, যখন আমি এই পজিশনটা নিব তখন এটা কী যাবে, বাদ যাবে, রো এবং কলাম থাকবে 4। প্রত্যেকটার ভ্যালু আমি কি করব, বের করলাম। বুঝতে পারলা? ওকে, যেহেতু আমি করে ফেলছি, এবার কি করব, এটা নিয়ে আমি একটা কি সাজাবো, ম্যাট্রিক্স। এই কোফ্যাক্টরগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স লিখবো এবং এটাকে ট্রান্সপোজ করে দিলেই আমি পেয়ে যাব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমি ফর্মুলাতে যদি বসিয়ে দিই, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা, আমরা পেলাম এই অ্যান্সারটা, আর নিচে এটার ভ্যালু পেয়েছি -2। খুব ইজিলি করে ফেলা। ওকে, এটাকে আমরা লেখা যায় -12, 4 - 2 - 3 1। ওকে, এখন একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, তোমরা আসলে ধরতে পারছো কিনা আমি জানি না, আমি বলে দিচ্ছি। দেখো, 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করা খুব ইজি। 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করা খুব ইজি। কীভাবে দেখো, একটু খেয়াল করো। প্রথমে হবে ডিটারমিনের যেই ভ্যালুটা বের করবা, ইজি, একবারে মনে রাখো। 2/2 যদি হয় তাহলে হবে 1/1 যেই ডিটারমিনেন্ট ভ্যালুটা হবে সেটা। দেখো, এটার ভ্যালু ছিল -2, তাহলে 1/-2 -1/2। ওকে, প্রথমেই কী করবে, ইনভার্স যখন বের করব 1/ ডিটারমিনেন্ট ভ্যালুটা রেখে দিবে। তারপর দেখো, এই যে মেইন ডায়াগোনাল, এটা উলটপালট হয়ে গেছে। 1-এর জায়গায় 4 চলে গেছে, 4-এর জায়গায় 1, তাহলে কী হবে, দেখো উলটপালট হয়ে গেল। আর কি হলো, 3 আর 2 এর আগে একটা মাইনাস চলে আসছে। বোঝাতে পারলাম? খুবই ইজি। কোনো 2/2 ম্যাট্রিক্সের যদি তুমি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যাও, এটা তুমি 1 সেকেন্ডে বলে দিতে পারবা, 10 সেকেন্ড লাগবে। তার ডিটারমিনেন্ট ভ্যালু 1/, ডিটারমিনেন্ট ভ্যালু হবে মুখ্য কর্ণ বরাবর, মেইন ডায়াগোনাল বরাবর কী হবে, চেঞ্জ হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হবে। আর যে গৌণ কর্ণ বরাবর, অপর কর্ণটার বরাবর কী হবে, মাইনাস চলে আসবে। তাহলেই আমরা কি করতে পারবো, সেটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো খুব ইজিলি, মুখে মুখে করতে পারবো। চলো একটা প্র্যাকটিস করি। ACDB দেয়া আছে, তাহলে কী হবে বলো তো, 1/, তার নির্ণায়ক ভ্যালু AB - CD। এর জায়গায় B গেল, B এর জায়গায় A আসলো, আর দুইটার আগে মাইনাস চলে আসছে। খুবই ইজি, তাই না? আশা করছি তোমাদের বুঝাতে পারলাম যে তোমরা কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারো। বুঝছো? খুবই ইজি, তাই না? চলো নেক্সট টপিক আমরা দেখি কি আছে। দেখো কি লিখেছি, ধ্রুবক দিয়ে গুণ, কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই শিখব। ওকে, কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই শিখবো না, কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে একটা সুন্দর প্রপার্টি আসে, সেটা আসলে দেখব। এটা আসলে তোমাদের জানাটা খুব জরুরি। সাপোজ ধরো একটা ম্যাট্রিক্স আমার কাছে দেওয়া আছে, ম্যাট্রিক্সটাকে যদি আমি ধরো m দিয়ে গুণ করতে চাই, তাহলে নর্মালি কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে চাই, তাহলে কী হয়, প্রত্যেকটা এলিমেন্টের সাথে কী হয়ে যায়, গুণ হয়ে যায়। আমি সেই ব্যাপারটাই এখানে দেখাইছি। ইজি, তাই না? যদি m একটা সংখ্যা হয়, m দিয়ে একটা ম্যাট্রিক্সকে আমি কি করলাম, গুণ করলাম, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে m গুণ হয়ে যাবে, সেটাই হয়েছে। কিন্তু একটা নির্ণায়ক যদি আমি দেই তোমাকে, সেটার সাথে যদি m মাল্টিপ্লাই করো, তাহলে কি এই ব্যাপারটা ঘটবে? আমরা কিন্তু আগের ভিডিওতে দেখে আসছিলাম, যদি m মাল্টিপ্লাই করতে চাই তাহলে যে কোনো একটা রো বরাবর করব, না হলে যে কোনো একটা কলাম বরাবর করব, এছাড়া পসিবল না। যদি নির্ণায়ককে করতে চাও, তাহলে এটাকে আমি ধরো কলাম বরাবর করলাম, m(a11, m(211), এটা বুঝতে পারলা? এখন এটা আসলে আমি কেন বুঝালাম, এটার জন্য একটা সুন্দর প্রপার্টিস আমরা দেখব। দেখো, আমরা যদি একটা ম্যাট্রিক্সকে m দিয়ে মাল্টিপ্লাই করি, সাপোজ m দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হলো, প্রত্যেকটা ভ্যালু হচ্ছে কি হয়ে গেল, m দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। একটা ম্যাট্রিক্স নিলাম, তাকে m দিয়ে মাল্টিপ্লাই করলাম, ma। এখন
এটার নির্ণায়ক বের করে ফেললাম। কি বের করব? নির্ণায়ক বের করে ফেললাম। এম এর নির্ণায়ক করে ফেললাম, ডিটারমিনেট করে ফেললাম, এবং ওইটারও ডিটারমিনেট করে ফেললাম। এবার কি হলো ব্যাপারটা, এখান থেকে আমি কমন নিতে পারি। দেখো এখন তুমি কি কমন এম নিলেই হবে? মনে আছে আমাদের কমন নেওয়ার ব্যাপারগুলো যে আমরা শিখেছিলাম? তুমি চাইলে একটা রো থেকেও কমন নিতে পারবা, একটা কলাম থেকে কমন নিতে পারবা। তুমি কিন্তু এর চেয়ে বেশি পারবা না। তুমি যদি এখন এম কমন নাও তাহলে তোমাকে হয়তোবা একটা কলাম থেকে কমন নিতে হবে। তাহলে এটাকে যদি তুমি কমন নিতে চাও, এই কলাম থেকে একটা, এই কলাম থেকে একটা, এই কলাম থেকে একটা, টোটাল 3টে এম কমন নেওয়া লাগবে, মানে এম কিউব নেওয়া লাগবে। তাহলে এম কিউব A11 এটা থাকলো। বুঝতে পারলা? তাহলে কি হলো ব্যাপারটা, কি বুঝলাম এখান থেকে? দেখো এন ক্রমের কোনো একটা ম্যাট্রিক্সের জন্য, এন ক্রমের, এন ক্রম মানে কি 2x2, 3x3, 4x4, কোনো ক্রমের একটা ম্যাট্রিক্সের জন্য তুমি যদি এটার সাথে এম এ গুণ করো, এম এ মাল্টিপ্লাই করো, করার পরে তার নির্ণায়ক ভ্যালু বের করো, তাহলে কি হবে? এটা যত ক্রমের হবে এম এর পাওয়ারটা তত হবে। এম এর পাওয়ারটা তোমরা কি আসলে বুঝতে পারতেছ ব্যাপারটা কি? ধরো তুমি মানে এন ক্রমের একটা ম্যাট্রিক্স নিলা, 3x3/4x4 একটা ম্যাট্রিক্স নিলা, ধরো 4x4 একটা ম্যাট্রিক্স নিলা। তাহলে এটার সাথে তুমি এম, বা আমি বললাম ধরো 2 মাল্টিপ্লাই করলা, একটা ম্যাট্রিক্সের সাথে 2 মাল্টিপ্লাই করলা, করার পরে তার ডিটারমিনেট ভ্যালুটা হবে, করার পরে যেটা পাবো 2 এর পাওয়ার হবে ওই যে তুমি যত ক্রমের নিছো। তুমি যদি এটা 4 ক্রমের নাও তাহলে হবে 2^4। যেখানে এরকম হয়েছে, যেমন দেখো এখানে এই ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে কি 3x3, 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স ছিল। তাহলে 3x3 ক্রমের যদি এটা ম্যাট্রিক্স হয় তাহলে এম এর ভ্যালুটা হবে কত? 3। কারণ কেন বলো তো, তুমি তো এম 3 জায়গা থেকে কমন নিতে হবে, যদি 4টা হয় 4 জায়গা থেকে কমন নিতে হলো। বুঝতে পেরেছ? তাহলে এন ক্রমের এই ম্যাট্রিক্সের জন্য যদি তুমি এটার সাথে কোনো জিনিস মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে তার ডিটারমিনেট ভ্যালুটা হবে m⁴n, আর হচ্ছে তার নির্ণায়ক ভ্যালু। আশা করছি বুঝাতে পারছি। তোমরা এটা দিয়ে আমি নেক্সট ক্লাসে কিছু ম্যাথ করাবো, তখন তোমরা আসলে ক্লিয়ার হয়ে যাবে যে এটা আমি কীভাবে করেছিলাম। হ্যাঁ, তোমরা কনসেপ্ট ক্লিয়ার? আমি আরেকবার বলে দিই। ধরো আমাকে 2x2, 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স দিল, এই ম্যাট্রিক্সটার সাথে আমি 2 মাল্টিপ্লাই করলাম। ওকে, মাল্টিপ্লাই করলে তার ডিটারমিনেট ভ্যালুটা হবে 2 এর পাওয়ারটা হবে, 2টা হবে পাওয়ারটা হবে, এটা যত ক্রমের ম্যাট্রিক্স, যদি এটা 2x2 হয় তাহলে 2 এর পাওয়ার হবে 2, যদি এটা 3x3 হয় তাহলে হবে 2 এর পাওয়ার হবে 3, 2 কিউব, আর ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেট ভ্যালু, যে ম্যাট্রিক্সটা দিবে সেটার ডিটারমিনেট ভ্যালু। তার মানে কি, এম দিয়ে যদি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেট ভ্যালু বের করো গুণ করার পরে, তাহলে সেটা হবে m⁴n, তার এর ভ্যালু। আশা করছি বুঝাতে পারলাম। চলো নেক্সট যে টপিকটা আছে সেটা আমরা দেখি কিছু কনসেপ্ট দেখব আমরা। হ্যাঁ, এগুলো আসলে লাগে, পরীক্ষায় লাগে, তো তোমরা এগুলো একটু মনে রাখো, মানে মুখস্থ করার ট্রাই করো না, তোমরা জাস্ট বুঝে রাখো যে আসলে কীভাবে এগুলো করা যায়। ওকে, দেখো আমি লিখে রেখেছি। দেখো কি, পি দিয়ে আমি একটা এ ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করেছি, একটু আগে দেখালাম। যদি এন ক্রমের একটা ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে লিখতে পারবো p⁴n a। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যদি একটু আগে দেখালাম। ওকে, এখন এই ম্যাট্রিক্সটাকে যদি ইনভার্স করি, এটার ইনভার্স ম্যাট্রিক্স যদি আমি বের করতে চাই তাহলে কী হবে? ইনভার্স ম্যাট্রিক্স কি, সেটা উল্টায় যাবে। তাহলে দেখো এই যে পি এ, এটার ভ্যালু ছিল কি p⁴n a, তাহলে এটাই উল্টায় যাবে 1/p⁴n a হয়ে যাবে। বুঝতে পারলা? এটার মানে তো এটা, তাহলে ইনভার্স মানে কি, এটা উল্টে এটা লিখব, ইজি। তারপর কি বলছে, পি এ ইনভার্স, তাহলে কি হবে? এখানে কিন্তু ইনভার্সটা শুধু এর উপর, তাহলে এটার ডিটারমিনেট ভ্যালুটা কি হয়ে গেছে, উল্টে গেছে 1/a। আর এই যে p⁴n ঠিক ছিল। দেখো এখানে একটু খেয়াল করো, এখানে ইনভার্সটা শুধু এর উপর,
তাহলে এই যে তার ডিটারমিনেট ভ্যালুটা এটা হয়ে গেছে 1/a, আর উপরে থাকলো p⁴n। এবার যদি এটার উপর আবার তুমি ইনভার্স করো তাহলে কি হবে, নর্মালি এটার উল্টোটা হয়ে যাবে, pn নিচে যাবে, এটা a উপরে যাবে। খুবই ইজি। এই জিনিসগুলো তোমরা কি করবা, মনে রাখবা, কারণ এগুলো ম্যাথ করতে কাজে লাগবে এবং কিছু শর্টকাট ম্যাথ তো আমরা করতে পারবো এগুলো দিয়ে। ঠিক আছে, তো তোমাদের কিছু আর প্রপার্টিজ দেখাবো, খুব সুন্দর কিছু প্রপার্টিজ আছে, সেগুলো একটু মনে রাখবা। অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে তোমরা কি বলে এইচএসসিতে তোমাদের মানে খুব কাজে দিবে, এগুলো একটু মনে রাখো খুব ইজিলি। দেখো এখানে আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি, যে ম্যাট্রিক্সটার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা খুব, এটার একটা সুন্দর কি আছে বলো তো, ডায়াগোনাল ম্যাট্রিক্সের সুন্দর কিছু প্রপার্টিস আছে, সেগুলো একটু দেখি। এখানে কি লিখছে, ধরো ডায়াগোনাল ম্যাট্রিক্সের যদি তুমি নির্ণায়ক ভ্যালু বের করতে চাও, নির্ণায়ক খুব ইজি। ধরো তুমি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখলে, তার নির্ণায়ক ভ্যালুটা দেখতে চাচ্ছ, খুব সহজ, শুধু তার মেইন ডায়াগোনালে যেগুলো আছে সেগুলো প্লাস করে দাও, 5 + 2 + 3 প্লাস করে দিলা, দেখো তাহলেই তুমি তার নির্ণায়ক ভ্যালু পেয়ে গেলা। খুব ইজি, তাই না? কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের যদি কর্ণ বরাবর যোগ করে দাও তাহলেই তার ডিটারমিনেট ভ্যালু পেয়ে যাবা, ডিটারমিনেট পেয়ে যাবা। বুঝতে পেরেছ? আরেকটা তোমাদের এক্সাম্পল দিই। সাপোজ এ একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স অ্যান্ড বি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, আমি এ বি মাল্টিপ্লাই করব, এ বি কী করতে চাইব, মাল্টিপ্লাই করবো। এখন কি হবে, মাল্টিপ্লাই করাটা খুব কঠিন, আমরা দেখে আসছি মাল্টিপ্লাই করা। এটা যদি মুখে মুখে করতে চাও তাহলে কী হবে, তার এই যে ডায়াগোনাল বরাবর যেটা আছে জাস্ট সেটা মাল্টিপ্লাই হবে। 5 4 হবে 20, দেখো লিখেছি, 2 আর 3 6, আর 3 আর 7 হচ্ছে 21। খুবই ইজি, তাই না? যদি দুইটা ম্যাট্রিক্স কি হয়, দুইটা ম্যাট্রিক্স দুইটাই ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, দুইটা মাল্টিপ্লাই করতে যায়, তাহলে তাদের মেইন ডায়াগোনাল বরাবর সেগুলো মাল্টিপ্লাই করে দিলেই কি হয়ে যাবে। ওকে, চলো আরেকটা আমরা কি দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে ধরো এ ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে এ ডায়াগোনাল ম্যাট্রিক্স কী করব, মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে, একটু আগেই তো বুঝাইলাম, তাই না? অনুরূপ অনুরূপ এলিমেন্টের সাথে অনুরূপ এলিমেন্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে যেহেতু দুইটাই সেম, তাহলে 5 5 কত হবে, 5 স্কোয়ার, 2 হবে 2 2 2 স্কোয়ার, 3 3 কত হবে, 3 স্কোয়ার। মানে তুমি যদি 100টা মাল্টিপ্লাই করো, ধরো ডায়াগোনাল ম্যাট্রিক্স সেম 100টা, তাহলে প্রত্যেকটার পাওয়ার ওই 100 হবে, তাই না? 100 বার মাল্টিপ্লাই করলে সেটাই তো হওয়ার কথা। যেহেতু এ সেম, তাহলে 5 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এটাই হবে। ঠিক আছে, লাস্ট আমরা একটা প্রপার্টিজ দেখব। দেখো এ ইনভার্স যদি আমরা বের করতে চাই, মানে এই ম্যাট্রিক্সে যদি ইনভার্স বের করতে চাই ডায়াগোনাল ম্যাট্রিক্সে, সেটাও খুব ইজি। জাস্ট যেই এলিমেন্টগুলো আছে সেগুলোকে উল্টাই দিবা। 5 আছে 1/5, 2 আছে 1/2, 3 আছে 1/3, জাস্ট উল্টাই দিলি সেটা কী হয়ে যাবে বলো তো, ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবে। বুঝতে পেরেছ? তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। তোমাদের এই ক্লাসটা আর লম্বা করব না। নেক্সট হয়তো বা আর 2টা বা 3টা ক্লাস লাগতে পারে, সেইখানে আমি তোমাদের কিছু বোর্ড কোশ্চেন এবং বইয়ের কিছু ম্যাথ এগুলো তোমাদের বুঝিয়ে দিব। তোমরা একটু ক্লাসগুলো দেখো, এগুলো প্রপার্টিসগুলো মনে রাখো, এবং নির্ণায়ক যে তোমরা ডিটারমিনেট যেই করলা সেগুলোর প্রপার্টিসগুলো মনে রাখো, এগুলো খুব কাজে লাগবে। ওকে, তোমরা কাজে লাগবে, তোমরা আসলেই ভালো করে এগুলো ভিডিওগুলো দেখে তারপরে হচ্ছে নেক্সট ক্লাসগুলো করবা। আর হয়তো বা 2-3টা ক্লাস নিব, নেওয়ার পর আমি লাস্ট ক্লাসটা ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো, যেমন ম্যাট্রিক্সেও দেখিয়েছিলাম। ডিটারমিনেট শেষ করে ডিটারমিনেটের ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো, দেখিয়ে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেটের কী করবো এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। তো আমি আসলে তোমাদের খুব টাইম পাচ্ছি না, আমি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড আইসিটি নিয়েও কাজ করব, সেগুলো নিয়েও তোমাদের ভিডিও আসবে আস্তে আস্তে। তো তোমরা যারা আমারকে নতুন দেখছো যারা, তারা তোমাদের যাতে ভিডিওগুলো মিস না হয়, ইউটিউব থেকে যারা দেখবা তারা হচ্ছে সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুক থেকে যারা দেখবা তারা ফলো দিয়ে রাখবা। ওকে, এনি প্রবলেমে তোমরা আমাকে মেসেজ করতে পারো।
আমি তোমাদের রিপ্লাই করব। তো আশা করছি আজকে ক্লাসটা ভালো লেগেছে সবার। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবা এবং সবসময় নামাজ পড়বা। তো যে যে ধর্মে আছো তারা সেই ধর্ম পালন করবা, এবং যারা মুসলিম ধর্মে আছো তারা অবশ্যই নামাজ পড়বা। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।